আমি সেদিনের কথা যদি বলি, আমি সিনেমাটা দেখে অনেকক্ষণ বসে থেকেছি। আমার আসলে উপলব্ধি হয়েছে আবার নতুন করে যে আমি আবার দেশ সম্পর্কে ভাবছি। অ্যান্ড নূর ভাই যখন উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল, ওনারা তো সামনে থেকে দেখেছে আমরা তো স্বাধীন দেশে জন্ম হয়েছি, আমরা আসলে মুক্তিযুদ্ধের ওই ফিলিংসটা পাই না, হয়তো বা সিনেমা দেখে আমাদের কিছুটা অথবা বই পড়ে গল্প শুনে কিছুটা জাগ্রত হয় আমাদের সেই ফিলিংসগুলো। যে ভুবন মাঝি করে গিয়ে আবার নতুন করে আসলে দেশকে উপলব্ধি করলাম, নতুন করে আমার দেশকে পেলাম এবং মুক্তিযুদ্ধকে আবার নতুন করে একটা নতুন অবয়ব দাঁড়িয়েছে আমার সামনে। গল্পটা আসলে পুরোটা বলে দিলে তো আর হলে দেখার কিছু রাখে না। আমি শুধু আমার এতটুকু বলতে পারি যে এটা একটা মুক্তিযুদ্ধের উপরে গল্প। সেখানে লাভ, মুক্তিযুদ্ধ একটা প্রেক্ষাপট, কিন্তু একটা লাভ স্টোরি বেসিকলি। মানে পরমদা সম্পর্কে যদি বলতে হয়, উনি অনেক জানা একজন মানুষ। সে যে কলকাতায় আছে সেই জন্য সে কিছু জানবে না। পরমদার কাছ থেকে যেটা আসলে অনেক বেশি পাওয়া সেটা হলো আমরা যেভাবে মুক্তিযুদ্ধটাকে ফিল করেছি ঠিক একইভাবেই উনি মুক্তিযুদ্ধটাকে নিজের মধ্যে উপলব্ধি করতে পেরেছে, এটাই বড় পাওয়া। জুড়ে পুরো একটা টিমকে একসাথে সবাইকে একইভাবে কথা শোনানো, এটা আসলে রিয়েলি টাফ জব, যেটা আরিফিন ভাই করতে পেরেছে। এবং আরিফিন ভাই সম্পর্কে আসলে অনেক কিছুই বলা লাগে, সবার সম্বন্ধে আসলে অনেক কিছু বলা লাগে, কিন্তু আরিফিন ভাই সম্বন্ধে একটাই বলছি যে আসলে পুরো টিমকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সবার থাকে না। ওই মেধাটা, ওই মননটা ওনার মধ্যে ছিল, এবং সেই জন্য ওই ম্যাজিকটা ওনার কাছে ছিল দেখেই হয়তো বা আমরা আজকে ভুবন মাঝি নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। অসাধারণ মুভি। আমি চাই যে ভবিষ্যতে বাংলাদেশে এরকম মুভি আরও হোক, আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক। হ্যাঁ, পরিচালক অনেক ভালো কাজ করছে। আরও আরও মুক্তিযুদ্ধটা আরও বেশি দেখতে চাইছিলাম, কিন্তু অনেক জায়গায় অনেক, উনি তো সবসময় অসাধারণ, তো এইবারও অসাধারণ। 2.5 ঘন্টা কীভাবে কেটেছে বলতে পারবো না। ছবিটা দেখার পর বারবারই মনে হয়েছে এ পতাকা আমার, এ বাংলাদেশ আমার। পরমব্রত দাদা সবসময় তো অন্যরকম একটু। পরমব্রত দাদার আসলে এই চরিত্রটার জন্যই পরমব্রত দাদার দরকার ছিল, এবং পরমব্রত দাদা এটার জন্য বেস্ট হয়েছে। জি, আমার কাছে ভালোই লেগেছে, মুক্তিযুদ্ধের উপর যেহেতু নির্মিত হয়েছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে শেষের পার্টটুকু। ফার্স্টে যেহেতু 3টা ভাগে বিভক্ত হয়েছিল, ফার্স্টে তো বুঝতে প্রবলেম হয়েছিল, বাট শেষের দিকে এসে আসলে টুইস্টটা পেয়েছি। তখন বুঝলাম যে আসলে কাহিনীটা কোথা থেকে শুরু হয়েছে, দেন কোথায় এসে শেষ হয়েছে। এরপর আসে পরমব্রত, ওনার অভিনয় সবসময় বরাবর ভালো। সাথে অপর্ণা ঘোষ যেখানে অভিনয় করেছে, আমার মনে হয়েছে ওনার অভিনয়টা আসলে অনেক ভালো হয়েছিল। হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো ছবি, খুবই সৎ ছবি, অনেস্ট ফিল্ম। এবং ডেফিনেট মুক্তিযুদ্ধের ছবি, অনেক অনেক কষ্ট করছে, এবং অভিনয়ে সবার, অপর্ণার অভিনয়, পরমের অভিনয় খুবই ভালো লেগেছে। খুবই ভালো, খুবই ভালো, খুবই মানে বোঝা যায় কত কষ্ট করে বানিয়েছে ছবিটা। আমাদের দেশের ছবি বানানোটাই একটা কষ্টকর কাজ। খুবই সুন্দর, মানে কনসিস্টেন্সি সব মিলায়, সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারটা খুব ভালো লাগলো, মানে ফিনিশিংটা খুব ভালো হয়েছে। আসলে প্রথম দিকে ডেভেলপমেন্ট আমরা ভাবে বুঝতে পারি নাই, কিন্তু লাস্টে ফিনিশিং দেখে আমরা খুব ভালো লাগছে যে এরকম মানে নতুন কনসেপ্ট একটা। মুক্তিযুদ্ধের আগের যে সিনেমাগুলো আমরা দেখছি তার মধ্যে সাধারণত যুদ্ধ নিয়ে কনসেপ্ট ছিল, কিন্তু এখানে আমরা যুদ্ধ ছাড়াও বিস্তারিত আগে পরে বর্তমান সমাজের অবস্থা, আগে আমাদের নতুনভাবে যে আমাদের মুক্তিযুদ্ধের জিনিসটাকে তুলে ধরতে হবে, আমরা আবার নতুনভাবে মুক্তিযুদ্ধ করতে পারি, সেই ধারণাটাকে এখানে নতুনভাবে আমরা দেখতে পারছি। মানে আমাদেরকে ভিতরে নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ডেভেলপ করার জন্য যা যা লাগবে প্রতিটা জিনিস এখানে আছে। কাজ সবার ভালো হয়েছে। আমার মনে হয় যে ওই ফার্স্টে যেমন একজন ওই গ্রেনেড হামলায় মারা গেল, তার অভিনয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং তাছাড়াও অন্যান্য যারা আছে, মেইন যারা আছে, তাদের বিষয়গুলো আমাদের খুব ভালো লাগছে। এবং এখানে দুই বাংলার যে একসাথে কাজ করাটা, এটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লাগছে। থ্যাংক ইউ। এইমাত্র দেখে বের হলাম, এক কথায় খুবই ভালো লেগেছে। প্রথমে ধরতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু টাইম ল্যাপিংটা যখন ওই যে চ্যানেলে মানে মুভিতে দেখাচ্ছিল যে টাইম ল্যাপিং, ওটা আরও সহজ করে দিয়েছে। আর একটা যুদ্ধের আবহ যেটা তৈরি হয়েছিল কুষ্টিয়ার মধ্যে 25শে মার্চের আগে নাকি পরে, এটা বুঝতে একটু টাইম লেগেছিল, পরে এটা গল্পের বয়ানে চলে আসছে এই হচ্ছে। আর টোটালি অনেক ভালো লেগেছে। আর অনেকগুলো ট্রু ইভেন্ট এখানে চলে এসেছে, যেটা আমরা অনেক মুক্তিযুদ্ধের সিনেমাতে পাইনি। যেমন আপনার 17 এপ্রিল যেটা সরকার গঠন হয়েছিল, সৈয়দ তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম স্যাররা এসেছিলেন, এসে যে ঘটনাটা হয়েছিল এটা কিন্তু আমরা অন্য কোথাও এভাবে পাইনি। এবং 6 দফা নিয়ে যেভাবে শুরু করা, প্লাস 7ই মার্চের ভাষণ থেকে শুরু করা, সব কিছু আমরা এখানে পেয়েছি। অনেক ভালো লেগেছে।
হ্যাঁ, ইনফ্যাক্ট পরমব্রত দা ওনাকে আমি অনেক আগে থেকে খুব পছন্দ করি, অনেক পছন্দের একজন অভিনেতা। এখন গল্পের প্রয়োজনে একজন ইন্ডিয়ান আর্টিস্ট আমাদের প্রয়োজন ছিল, বা ইন্ডিয়ান একজন মানুষ প্রয়োজন ছিল, সেইখানে পরমব্রত দা অবশ্যই অনেক ভালো একটা চয়েস ছিল। এখানে অন্য কাউকে আমি আসলে পরমব্রত দা চেয়ে ভালো আসলে আমি নিতে পারতাম না। সত্যি বলতে আমাদের দেশীয় অভিনেত্রীদের মধ্যে আমি কিছুদিন আগে বলেছিলাম কোথাও, ওনাকে আমার খুবই ভালো লাগে। অনেক আগে সুতোপার ঠিকানা দেখেছিলাম, এরপরে মেঘামলা দেখেছিলাম, দুটাতেই আমি ওনাকে খুব ভালো করে পেয়েছি এবং এটাতে আরও সুন্দর করে পেয়েছি। অসাধারণ। আমার কাছে মনে হয় যে আমাদের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ ছবি, এবং এই ছবিটা আমাদের প্রত্যেক সব দর্শককে আমি অনুরোধ করব যে এটা হলে এসে দেখার জন্য, কারণ মানে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু না, আমাদের বর্তমান এবং মানে ভবিষ্যৎ অনেক কিছুকে আসলে সামগ্রিকভাবে এক করে দিয়েছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছবি। এটা প্রচণ্ড সুদিং একটা ছবি। ইট গিভস এ ভেরি মানে খুবই রিল্যাক্সিং একটা ফিলিং, এবং আপনি আসলে খুব অনেস্ট একটা সিনেমা দেখতে পাবেন। মানে ফখরুল আরিফিন ভাইয়ের যে নিজস্ব ডিরেকশন এবং যে গল্পটা বলার যে নিজস্ব ভঙ্গি এবং গল্পের যেই প্রাণবন্ততা, আমার মনে হয় এটার জন্যই হচ্ছে দর্শকরা পছন্দ করবেন। না, পরমব্রত তো বরাবরই খুব ভালো অ্যাক্টর, এবং এই ছবিতেও সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। এবং আমার কাছে মনে হয় যে শুধু পরমব্রত নয়, পুরো ছবির প্রত্যেক মেজর শিল্পী যারা ছিল এবং যারা হচ্ছে সহশিল্পী ছিল, প্রত্যেকেই হচ্ছে খুবই ভালো। আরিফিন ভাইয়ের প্রথম ছবি হিসাবে আমি বলবো ইটস মাস্টারপিস, মানে ভেরি গুড ফিল্ম এবং খুবই ওয়েল ক্রাফটেড সিনেমা। সো আমি ওনাকে মানে অভিনন্দন জানাই এত সুন্দর একটা ছবি বানানোর জন্য। থ্যাংক ইউ। আমাকে অভিনেতা হিসেবে আমি ভুবন মাঝির সাথে কাজ করতে পেরে আমাকে সম্মানিত মনে হয়েছে। ওখানে শিল্পীকে সম্মান করা হয়েছে। ভালো মানে পরমের মতো অভিনেতার সাথে যে প্যারালালি কাজ করা, সেটা খুব ভালো মতো করেছে। তো যে দিনটা পরম চলে গেল আমাদের ছেড়ে, সেই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল ডে ছিল আর কি। খুব মন ভেঙে গিয়েছিল সবাই মিলে। আমি একটা জিনিসে বলবো যে বাংলাদেশের সিনেমা বলার গল্পের যে ধরন, সেই ধরনের থেকে একটু বাইরের ধরন নিয়ে এই ভুবন মাঝি সিনেমাটা নির্মিত। তো এই গল্প বলাটার একটা স্টাইলটা আমাদের জন্য নতুন হবে, এবং সেজন্য একটু সময় নিয়ে গল্পের ভিতরে ঢোকার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস যদি ঢুকতে পারে সবাই শেষ পর্যন্ত উপভোগ করবে।